ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যানিং। আর প্ল্যানিং চ্যাপ্টারে কি পড়বো সেই সংক্রান্ত ব্যাপারে মোটামুটি ধরনের একটা ওভারভিউ টাইপের গাইডিং এই ভিডিওর মাধ্যমে দেখবো আমরা। তার মধ্যে একটা ডেফিনেশন, সবচেয়ে ভালো যে ডেফিনেশন, মজার ডেফিনেশন লিখেছিল, ভদ্রলোকের নাম ছিল হ্যারল্ড কুঞ্জ আর ও ডোনেল। এই দু ভাই মিলে একটা বই লিখলো, নাম আর তাদের যে ডেফিনেশনটা হলো সেটাকে বলা হয় কুঞ্জ ও ডোনেল ডেফিনেশন। এই ডেফিনেশনটাতে বলছে প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স। তাহলে কি বললাম? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স। তাহলে প্ল্যানিং কি আমরা সব কিছু হয়ে যাওয়ার পরে করি না আগে করি? সেই জন্য এটা কি বললো? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স। কি ডিসাইড করবো? হোয়াট টু ডু, হাউ টু ডু, হু ইজ টু ডু ইট। ফাইন। প্ল্যানিং ব্রিজেস দ্য গ্যাপ ফ্রম হোয়ার উই আর টু হোয়ার উই ওয়ান্ট টু গো। টু হোয়ার উই ওয়ান্ট টু গো, আচ্ছা ঠিক আছে, ইট মেক্স ইট পসিবল ফর থিংস টু হ্যাপেন। সিম্পল এটার ডেফিনেশন হলো, মোটামুটি একটা আইডিয়া করা গেল কাকে বলে প্ল্যানিং। এই যে টু গো হোয়ার উই ওয়ান্ট টু গো, এটাই কিন্তু খুব বড় কথা, তবেই মাত্র প্ল্যানিং হয়। আর হোয়ার উই ওয়ান্ট টু গো ইজ নাথিং বাট ইয়োর গোল। নাও দেয়ার ইজ সাম ডিফারেন্স বিটুইন গোলস অ্যান্ড অবজেক্টিভস, এইমস। এগুলো সবকে আলাদা আলাদা বলে চিন্তা করা হয়। তা মনে করো একটা কোম্পানি হোক বা কোনো আমাদের পড়াশোনা লাইফে বলো, আমাদের জীবনে বলো, আমাদের একটা গোলস থাকবে। আর ওই গোলসের মধ্যে, গোলসে পৌঁছতে গেলে আমি ডিসাইড করব দ্য কোর্স, দ্য সিরিজ অফ অ্যাকশন দ্যাট শুড বি টেকেন টুডে ইন অ্যাডভান্স ইন অর্ডার টু রিচ দ্যাট গোল। দ্যাট ইজ কল প্ল্যানিং। প্ল্যানিং কনসেপ্টটা ক্লিয়ার হলে আমার সাবজেক্টটা পড়তে সুবিধা হবে। বুঝে গেছে? তখন এরা একটা ডেফিনেশন করার চেষ্টা করলো এত কিছু দেখে, যে ভাই প্ল্যানিং তাহলে কী জিনিস হলো, কী ধরনের ডেফিনেশন। বললো প্ল্যানিং ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রসেস। নিশ্চয়ই বুদ্ধি দিয়ে করতে হবে প্ল্যানিং, রাইট? থ্রু হুইচ দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন ইজ এস্টিমেটেড ইন অ্যাডভান্স। আমি হলে বলতাম ইন অ্যাডভান্স, in order to achieve the desired results, desired goals. So you have a predetermined goal and then you have to achieve that goal. Now question is that what are the actions, what are the programs, what are the implementation of the program should be taken today in order to reach that goal. Fine. পরীক্ষাতে কোশ্চেন এলো যে শোনো, এই প্ল্যানিংয়ের ফিচার্স কী? এইগুলো আমাদের এই ধরনের পেপারগুলোতে বারবার কোশ্চেন করে, ফিচার্স কি, রাইট? তো দোজ ফিচার্স, দ্য ফার্স্ট ফিচার্স ইজ ইন্টেলেকচুয়াল প্রসেস। ফাইন। এটা বোকা লোকেরা বসে বসে প্ল্যান করতে পারে না। নিশ্চয়ই আমার প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানের নাম জানো? এখন যে প্ল্যানিং কমিশন আছে তার নাম হচ্ছে, সেই প্ল্যানিং কমিশনটা আগে ছিল, এখন উঠে গেছে, তার নাম হয়েছে নীতি আয়োগ। কী নাম দেওয়া আছে বলো? তো নীতি আয়োগের চেয়ারম্যানের নাম কি বলো? কি দামোদর নরেন্দ্র মোদি আছে না, PM? PM is the chairman of Niti Aayog, understand? And every CM is the member of the planning commission. So planning commission is now renamed as Niti Aayog. বেকার বকছি না? আরে প্ল্যানিং কমিশন জানলাম না তো প্ল্যান পড়লাম কি করে? প্ল্যানিং কমিশন কি নাম হলো, নতুন নাম কি হয়েছে বলো? সেখানে সমস্ত ইন্টেলিজেন্ট লোকেরা ইন্টেলেকচুয়াল প্রসেস বলছে কিনা? আমাদের সেকেন্ড পয়েন্ট বলো, প্রাইমারি অ্যাকশান। আমি পড়েছিলাম প্রাইমেসি আমাদের ভাষা, আমার বইটাতে। প্রাইমেসি মানে কি? তোমাকে প্রাথমিক কাজ বা প্রথমের দিকের কাজ, এটা প্ল্যানিং কখনো পরের দিকের কাজ না। থিঙ্কিং বিফোর অ্যাক্টিং, থিঙ্কিং বিফোর অ্যাক্টিং। আরে আছি না, সিনেমা করে, নাটক করে, অমুক অ্যাক্টিং করা পড়তো। অ্যাক্টিং করার আগে কী করতে হবে? ওই অ্যাক্টিং সেই অ্যাক্টিং নয়। অ্যাক্টিংটা কি অ্যাক্টিং বলো? এই অ্যাক্টিং মানে হচ্ছে টু ডু সামথিং, ওকে, কি যেন আছে না, ইয়েস, মানে একটা আছে লিপ, না কি একটা এডিয়ামস আছে, কি বলে জানো? থিঙ্ক বিফোর ইউ লিপ। মানে কি? কোনো কিছু ঝাঁপিয়ে পড়ার আগে তোমাকে একবার ভাবো, না ভেবে ঝাঁপিয়ে পড়ো না। তো দেন থিঙ্কিং বিফোর অ্যাক্টিং is the type of features. Fine. Another features. Then objectivity.
তুমি নিশ্চয়ই একটা অবজেক্টিভকে ডিটারমাইন করে ইয়ে করতে চাইছো। এই যে প্ল্যানিং ইজ ডান টু ডিটারমাইন দ্য গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য এন্টারপ্রাইজ। তারপরে কি বলেছে? ক্রিয়েটিভিটি। কি বলেছে বলো? আমি এগুলো এইভাবে বুঝতে পারছিলাম, প্রাইমেসি, সুপ্রিমেসি, ক্রিয়েটিভিটি, অবজেক্টিভিটি আমার এখনও মনে করছে ট্রুলি। তাহলে ক্রিয়েটিভিটি, যার মধ্যে ক্রিয়েটিভিটি নেই সে প্ল্যান করতে পারে না। অনেকে আমাকে এসে বলে যে স্যার একটা প্ল্যান করে দিন না, আমার ভালো পড়াশোনা হচ্ছে না। তো বাবা তুই কেন বাড়িতে বসে বসে প্ল্যান করছিস না? ও আমার কাছ থেকে ক্রিয়েটিভ কিছু চাই, যে এমন কিছু নতুন কিছু দাও যার দ্বারা মানুষ ওই কাজটা করার জন্য অনেক বেশি মোটিভেটেড হবে এবং প্ল্যানটা যেন সাকসেসফুলি আমরা এক্সিকিউট করতে পারি। দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিভিটি। দেন র্যাশনালিটি, অবাস্তব ধরনের কিছু করবে না। মনে করলাম চল ভাই তবে একটা বাড়ি বানাই, হ্যাঁ, আর এই কাজিরাঙা গ্রামে, তার সেটা বুর্জ খলিফা হবে। ইরাশনাল। কি খলিফা হবে বলো? কথা বলতে কী হয়েছে রে? তো শুধু আসতে বলেছি, কথা বল। আমার কথা বলি কিনা? তো র্যাশনালিটি, সিম্পলিসিটি, ফ্লেক্সিবিলিটি, বলো যে পয়েন্টগুলো বলো, আবার বলো। ইন্টেলেকচুয়াল প্রসেস, বল। প্রাইমেসি বা প্রাইমারি ফাংশন, থিঙ্কিং বিফোর অ্যাক্টিং, অবজেক্টিভিটি, ক্রিয়েটিভিটি, র্যাশনালিটি, সিম্পলিসিটি। বোঝা গেছে? একটা খুব কমপ্লেক্স টাইপের প্ল্যান নিশ্চয়ই আমরা এক্সিকিউট করতে পারবো না। বেশি বলা তখন দুবার রিডিং করলে পরীক্ষাতে লিখে দিয়ে আসবে হোপফুলি, ইংলিশ হোক আর বাংলাই হোক। দেন ফ্লেক্সিবিলিটি, একটা প্ল্যান করে বললে যে শোনো আমাদের কিন্তু সকাল 6টায় উঠে পড়তে বসতে হয়, প্ল্যান করলাম, বুঝলি? আরে 6টায় বসলে রাত্রির 12টা পর্যন্ত 18 ঘন্টা হয় তো, আর 8টায় বসলে রাত 1টা পর্যন্ত 18 ঘন্টায় হয়, হলো না? তো আমি কেন ভাই ভোরবেলা উঠে ঠান্ডার মধ্যে বসবো, মাথা গরম লাগছে আমার, তো বসলাম কটায় বল? 8টায়। আর আমি মনে কর আমি সব মিলিয়ে 12 ঘন্টা পড়তে চাইছি, তাহলে দিনের মধ্যে আমি অন্য টাইমগুলোর মধ্যে থেকে 12 ঘন্টা জোগাড় করে নেবো। আমার তো রোজ সকালে উঠতেই হবে, আমার কোনো শর্ত হয়ে যায়নি। আই নিড 12 hours টু এমপ্লয় ফর দ্যাট পারপাস, আই প্ল্যানিং ওয়াইজ। তাহলে আমি 8টাতে বসতে পারি, 7টায় বসতে পারি, 6টায় বসতে পারি, বিভিন্নভাবে প্ল্যানিংটা ফ্লেক্সিবল হওয়া উচিত। কোনো রিজিড প্ল্যান মার্কেটে টেকে না। সো দিজ আর দ্য ফিচার্স। চাইলে আরও কিছু পড়তে পারো। পারভাসিভনেস, এক্স্যাক্টলি এই পয়েন্টগুলোই আমি পড়েছি। ওটা কার লেখারে? সবাই এরকমই লেখে। হ্যাঁ বলো। হ্যাঁ, পারভাসিভনেস মানে কি? সর্বব্যাপ্ত। কী বলে বাংলায়? মনে কর উঁচু মহলে একটা প্ল্যানিং করা হলো, নিচের লোকেরা জানতেই পারলো না যে কি আমাদের প্ল্যান। তোমার প্ল্যানিংটা শুড বি, কী বললাম বলো? মনে কর কোচ ঠিক করে দিয়েছে আমাদের কী প্ল্যান, ব্যাটসম্যান জানে না, উইকেট কিপার জানে না, বোলার জানে না কী প্ল্যানে খেলা হবে আজকে। কন্টিনিউটি, রিয়েলিটি, যত টি আছে সব যোগ করে দেয়, ইউনিটি, প্রেসিশন, ইকোনমি। পাক্কা? কী হচ্ছে, বোঝা যাচ্ছে পড়া? এগোচ্ছি আমরা। বিষয়টা এরকম যে আমাদের অ্যাডভান্টেজেস অর ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। আরে প্ল্যানিং কেন ইম্পর্টেন্ট সেটা পড়তে হয় নাকি বলো? এটা ফার্স্টে কী লিখেছে? এটা একটা প্রাইমারি অ্যাক্টিভিটি। প্রথমেই কোন কাজটা তুমি ঠিক করে নাও, আর এটা যদি কেউ না ঠিক করতে পারে সে কাজও করতে পারবে না। ফুলফিলমেন্ট অফ দ্য অবজেক্টিভ, প্ল্যানিং হলে তোমার কী একটা ইম্পর্টেন্স হলো না, তোমার অবজেক্টিভটা ফুলফিল করে। রিমুভাল অফ আনসার্টেনটি, চ্যালেঞ্জিং দ্য চেঞ্জেস, কোঅর্ডিনেশন, এই সমস্তগুলো পয়েন্টগুলো আছে। পাক্কা? এটা বলছে ইনক্রিজ ইন দ্য অর্গানাইজেশনাল এফেক্টিভনেস, হেল্পস ইন কন্ট্রোল প্রসেস, অ্যাসিস্ট্যান্স টু ডিসিশন মেকিং। সো দিস আর দ্য ডিফারেন্ট ম্যাটার। রিডাকশন অফ কস্ট। তো এইগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্স, কেন আমরা প্ল্যানিং করব, রাইট? এখানটা পড়তে হবে না, আসবে না। এইখানটাতে একটু দেখা যাক তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং কথাটা মানে কি। হ্যাঁ, যেমন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এসএম বলে একটা সাবজেক্ট আছে সিএতে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যান অর্গানাইজেশনস অবজেক্টিভ ইজ নোন অ্যাজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। পাকা? অর্গানাইজেশনের একটা অবজেক্টিভ থাকবে, অ্যাজ এ হোল একটা অর্গানাইজেশনের একটা অবজেক্টিভ থাকবে, তাকে বলা হলো কি বলো? তাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এই হয় না নাকি এটা? এইচ হেইন্স ডিফাইন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাজ
ট্রু প্রসেস অফ ডিটারমিনিং দ্য মেজর অবজেক্টিভ অফ অ্যান অর্গানাইজেশন। দেখ স্ট্র্যাটেজি ঠিক করা মানে কি? মনে কর আমি একজন ফুটবল কোচ, আমার টিম মোহনবাগান, ওরা খেলবে, তো আমার কাজটা কি? স্ট্র্যাটেজি ঠিক করা যে আমি কোন স্ট্র্যাটেজিতে খেলবো, পাক্কা? তাহলে স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে কি? দ্য প্রসেস অফ ডিসাইডিং অ্যান অবজেক্টিভ অফ অ্যান অর্গানাইজেশন, অন চেঞ্জেস অফ দিস অবজেক্টিভস, on resources used to attain these objectives, and on the policies that are to govern the acquisition and use and disposition of these resources. তাহলে স্ট্যান্ডিং কি বলে এটাকে? স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে কি বললাম? আমি যদি একটা ফুটবল টিমের কোচ হই, তা আমার কাছে কীরকম রিসোর্সেস আছে দেখব, যে আমার কাছে ফ্রন্ট লাইনে ভালো প্লেয়ার আছে নাকি ডিফেন্সে ভালো প্লেয়ার আছে, ফরওয়ার্ডে মেসি আছে কি না দেখে নেবো। তো ফরওয়ার্ডে মেসি থাকলে আমার স্ট্র্যাটেজির একরকম হবে, মেসি আহত আছে, মেসি নেই, আমার ফরওয়ার্ড লাইনে দুটো ভালো প্লেয়ার নেই, তাহলে সেদিনকে আমার স্ট্র্যাটেজি কি একই হবে? তো ডিপেন্ডিং আপন ইউর রিসোর্সেস, ডিপেন্ডিং অন দ্য চেঞ্জিং সিচুয়েশান, তুমি তোমার অবজেক্টিভটাকে একটা জায়গায় গিয়ে ডিটারমাইন করো যে তুমি আজকের এটাতে তুমি 3-0 জিততে চাইছো, তুমি 5-0 জিততে চাইছো, তুমি ড্র করে বেরিয়ে আসতে চাইছো ম্যাচটায়, রাইট? তো দিস ইজ কল্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। পড়ে নিতে হবে বই থেকে। আমি পুরো আলোচনা করবো না, ছোটো ছোটো করে আলোচনা করে দিচ্ছি, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর দেখতেও ইচ্ছা করবে না। বাট তোমাদের কথা বলতে হবে, না হলে শুধু আমি বকে গেলে ভালো লাগে না আমার। এরা বলছে যদি নিতান্ত কোশ্চেন করে যে তোমার প্রিন্সিপালস কী কে, দেখ প্রিন্সিপালসটা মানে কি, তোমার ফিচার্স যেগুলো ছিল সেটা থেকেই প্রিন্সিপালস তৈরি হয়। ওই ফিচার্সটা বাঁচানো তৈরি হয়েছে কী করে, বা ওই ফিচার্সকে সেফগার্ড দেওয়ার জন্য আমার কাছে প্রিন্সিপাল তৈরি হয়। তখন এরা ফার্স্টে কী বললো, মানে ওখানে পড়েছিল অবজেক্টিভিটি, তারপরে বললো প্রিন্সিপালস অফ ইউনিটি, প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি, আমি বলেছিলাম এটা প্ল্যানিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, পারভাসিভনেস আছে, এটা ফ্লেক্সিবিলিটি আছে, আর আছে কি প্রিসিশন আছে, মানে নির্দিষ্টভাবে তোমাকে ঠিক করতে হবে। তাহলে যেটা তুমি ওখানে ফিচার্স পড়েছিলে সেটাই ঘুরিয়ে প্রিন্সিপালসের মধ্যে লিখতে হবে। এটা বোঝা গেছে না বোঝানি? 1 নম্বর কী বললাম বলো, চেঁচাও তোমরা একবার। দেন তারপরে ফ্লেক্সিবিলিটি, প্রিন্সিপালস অফ প্রিসিশন, তারপরে এসো সিম্পলিসিটি, পারভাসিভনেস, এটসেট্রা এটসেট্রা, ফোকাস্টিং, ইনোভেশন। এটা খুব জরুরি, প্রিন্সিপালস অফ ইনোভেশন, এটা খুব আসে পরীক্ষাতে। প্রিন্সিপালস অফ ইনোভেশন, দেখো যার মধ্যে ইনোভেশন নেই সেই কোনো কোম্পানি আজ পর্যন্ত পৃথিবীতে টিকে নেই। ছোটো একটা উদাহরণ দিই নাকি, দেবো না? যদি বলিস দেবো। মনে কর কোডাক বলে একটা কোম্পানি ছিল, যারা বানাতো কি, ফিল্ম বানাতো। সেই ফিল্মটা রিল সেটা ক্যামেরার মধ্যে ঢোকানো হতো, নিয়ে ছবি তোলা হতো, বিউটিফুল ছবি আমি প্রচুর তুলেছি কোডাক ফিল্মের। সেই কোডাক ফিল্ম কি এখন আছে না কোডাক কোম্পানি বেঁচে আছে? পৃথিবীতে এরকম অনেক বিগ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতো, সেই কোম্পানিগুলো আজকে নেই আর। কেন বলো? ওদের মধ্যে ইনোভেশন কাজ করেনি। আমার কথা বুঝলে? হ্যাঁ, ইনোভেশন মানে ইউ হ্যাভ টু ইনভেন্ট সামথিং, ইউ হ্যাভ টু ব্রিং সাম নিউ থিংস। মনে কর আমার কাছে একটা ইয়ে ছিল, কী বলে ওটাকে, টিভি ছিল, সেটা যে পাড়ার ওই মোটা কাকুটা ছিল না, ওই মোটা কাকুর পেটের মতো টিভি এত বড় পেটওয়ালা, পিঠের দিকে। তারপর কি হলো বলো, ইনোভেশন আমাকে কোথায় নিয়ে গেল? পাতলা মতো টিভি চলে এলো। তারপরে এলইডি এসে গেল, এলইডি টিভি, এলসিডির পরে কী হলো বলো, এলইডি। এখন বলছে কিউলেট টিভি, এখন বলছে 4K টিভি, গোষ্ঠী টিভি। তাহলে দিস আর কল কি, ইনোভেশন। যত তুমি ইনোভেশনের জন্য যাবে তত টিকবে। AI কী জিনিস? AI পুরো কথা তো এগুলো ইনোভেশন। আমি একটা ছবি তুললাম, তো মোবাইলের কথা বলছি, মোবাইলে একটা ক্যামেরা দিয়ে ছবি দিল, বলছে কিনা এটা স্যার 10x জুম আছে, জুম করলাম, 50x জুম করলাম। তো জুমটা কী করে করছে মোবাইল? ক্যামেরা তো এখানে ফিক্সড আছে। তোরা তো বড় ক্যামেরায় দেখেছিস ওই লেন্সটা বাড়ে কমানো হয়, তো ভাই এখানে তো লেন্সটা বাড়ছে কমছে না,
তাহলে কী করে জুমটা হচ্ছে? কে করছে বলো? ও ছবিটাকে নিল, নেওয়ার পরে এআই দিয়ে ওটাকে জুমিং করা হলো, মোর অ্যান্ড মোর পিক্সেলে ভেঙে ফেলা হলো। ইনোভেশন। আজকে কোনো একটা কোম্পানি যদি এটা না করতে পারে তো সেই 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 মোবাইল চলবে? আর বলছি না আমি, এগোনো যাবে তো? প্ল্যানিংয়ের উপাদান কী কী? আসছিলাম এলিমেন্টস অফ প্ল্যানিং। একটা প্ল্যান করতে গেলে তোমার কী কী এলিমেন্টস দরকার। তুই যদি কোনো চাউমিন বানিয়েছিস তাহলে কী কী এলিমেন্ট দরকার জানা আছে না জানা নেই? देख एक बार कितना कितना क्या क्या लगेगा वो पूरा मालूम है। आइडिया ना। তাহলে প্ল্যান করতে গেলে কি কি লাগে? ফার্স্টে গোল লাগে, গোল লাগে। 2 গোল দিবি না 3 গোল দিবি? একটাই গোল। বুঝে গেছে? ফার্স্টে কি কি লাগে বলো? বলো বল বাচ্চা, কথা বল। ভালো জানা আমার। বলো গোলস লাগে। তাহলে গোলসটা হচ্ছে তোমার আলটিমেট জায়গা। ওই গোলের আগে কিছু ছোট ছোট অবজেক্টিভ থাকে। গোল না থাকলে, গোলস না থাকলে গোলকিপার হতে পারবে না। আইডিয়া না। চলো, গোলস আর দেয়ার। তোমার কাছে গোলস হচ্ছে দ্যাট আলটিমেট থিং দ্যাট ইউ ওয়ান্ট টু গেট, দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইজ কল্ড গোলস। অ্যান্ড বিফোর দ্যাট তোমার কাছে কি থাকবে বলো? কিছু ছোট ছোট অবজেক্টিভ থাকবে। বাই ফুলফিলিং দোজ অবজেক্টিভ তুমি গোলে পৌঁছো। তোমার গোল দরকার তো অবজেক্টিভও দরকার। গোল দরকার আর কেউ কেউ বলতে পারে স্যার গোলস আর অবজেক্টিভ সেম। নো। কমপ্লিট একটা অর্গানাইজেশনের জন্য যে যে ডিজায়ার্ড লেভেলটা তুমি চাইছো সেটা হচ্ছে গোলস। ছোটো ছোটো অ্যাক্টিভিটি দিয়ে তোমার কিছু অবজেক্টিভ আছে। মনে কর আমার গোল হচ্ছে যে আমি যেন এবছরে হাইয়েস্ট প্রফিট করতে পারি, তাই? তাহলে সেলস ডিপার্টমেন্টের একটা অবজেক্টিভ থাকবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের একটা সিমিলার টাইপ অফ অবজেক্টিভ থাকবে। অল দ্য থিংস, বেশি কথা বলতে চাইছি না। এই হচ্ছে আমি আনাদার এলিমেন্টস হচ্ছে কি বলেছে? পলিসি, দেন প্রসিডিওর, দেন রুলস, দেন প্রোগ্রাম, দেন মেথডস, দেন বাজেট অ্যান্ড দেন স্ট্র্যাটেজি। তো এই এলিমেন্টস অফ প্ল্যানিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বাংলায় বলে উপাদানসমূহ, বাংলায় বলে হ্যাঁ পরিকল্পনার উপাদানসমূহ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একখানা। ছোটোর মধ্যে লিখেছে এরা না, ও কথা জোরে আছে। তাহলে কী কী বললাম বলো? নিচের দিকে যাও। স্ট্র্যাটেজি, দেন বাজেট, মেথড। আবার বল, স্ট্র্যাটেজি, বাজেট, মেথড, প্রোগ্রাম, রুলস, প্রসিডিওর, দেন পলিসি, অবজেক্টিভ, চলবে? এই এলিমেন্টসগুলোকে নিলে তোমার কাছে কি তৈরি হবে? একটা প্ল্যান করতে গেলে তোমার দরকার লাগবে এতগুলো এলিমেন্টস। ফার্স্টে কি বললাম বলো? তোমার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। যেমন আমি একটা লেকচারিং করার সময় একটা কথা বলি যে দেখ তুমি ইফ ইউ হ্যাভ আ প্ল্যান, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্যাট অবজেক্টিভ টু বি ফুলফিলড অর দ্য গোলস টু বি ফুলফিলড, তো তোমার নিশ্চয়ইভাবে তোমার প্ল্যানিং দরকার। কিন্তু আজ পর্যন্ত কেউ প্ল্যানিং করে অবজেক্টিভ ফুলফিল করতে পারেনি। দ্যাট ইজ ট্রু। তোরা দেখবি অনেকবার অনেক প্ল্যান করেছিস কিন্তু টিকেছে কি? তো প্ল্যান নয়, প্ল্যান করো তারপরে এক্সিকিউশন, বুঝলি? প্ল্যান করো তারপরে কি করবে? প্রোগ্রাম। প্ল্যান অনুযায়ী প্রোগ্রাম নাও, ইউ হ্যাভ টু টেক দ্য প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম নিলেই স্যার আমি অবজেক্টিভ পৌঁছে যাবো, ইউ কান্ট রিচ দ্যাট অবজেক্টিভ। ইউ মে হ্যাভ সাম প্রোগ্রামস, পাকা যে আমি এই এত ঘন্টা পড়বো, ওই বইটা এটা পড়বো, হেন তেন সব হলো প্রোগ্রাম। বাট এরপরে কি বলো? ইমপ্লিমেন্টেশন। কি বললাম বলো? আর অনলি ইমপ্লিমেন্টেশনটাই যদি ঠিকঠাক করে না করতে পেরেছি তাহলে আগে যা তুমি প্ল্যান করেছো, যা যা প্রোগ্রাম নিয়েছো, কোনটা তোমাকে গোলে রিচ করাবে না। এটা আমি সাবজেক্টের জন্য বললাম না, লাইফের জন্য বললাম। রাইট? ইমপ্লিমেন্টেশন ইজ দ্য মেন থিং। দেখ আমি যদি কোনো কোম্পানিকে অ্যানালিসিস করছি, একটা কোম্পানি 10,000 crore রুপিসের অর্ডার আছে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির কথা বলছি, ধর L&T, ধর অমুক রামসাম যদু মধু বড় বড় কোম্পানিগুলো আছে না, তাদের একটা কোম্পানির শেয়ার কিনবো কি না কিনবো, দেখলাম যে ভাই এই কোম্পানিটা কিন্তু সেলস করে 3,000 কোটি টাকা, ওর অর্ডার বুক আছে 12,000 কোটি টাকা, তাহলে 4 ইয়ার্সের সেলস হাতে আছে ওর, কামিং 4 ইয়ার্স ব্যবসা করবে। গুড না ব্যাড? দেখতে হবে ওদের ইমপ্লিমেন্টিং ক্যাপাসিটি আছে কিনা, না হলে এই সেলসটা অনেক কম রিয়ালাইজ করবে। যত ইমপ্লিমেন্টেশন হবে তত কী হবে? অর্ডারকে ইমপ্লিমেন্ট করলে কী হবে? সেলসটা রিয়ালাইজ করবে। বোঝাচ্ছে না? সো আলটিমেট থিম কি? তুমি ইমপ্লিমেন্টেশন, তুমি এক্সিকিউশন করো। এগোচ্ছি আমরা।
তাহলে অবজেক্টিভের মধ্যে এলিমেন্টসের মধ্যে স্ট্র্যাটেজি, বাজেট, মেথড, প্রোগ্রাম, রুলস, প্রসিডিওর, পলিসি, অবজেক্টিভ অ্যান্ড গোলস নিলে আমার কাছে একটা আমরা আমরা এই এলিমেন্টসগুলো নিলেই আমরা কি করতে পারবো। এবং এটা একটা বেশ বড় পড়া, হ্যাঁ তাই। তো এরা আরও ভাঙতে ভাঙতে যাচ্ছে, অত যাবো না আমরা। বাট আনাদার ইম্পর্টেন্ট থিম দ্যাট মে কাম ইন দ্য এক্সামিনেশন ইজ কল্ড প্ল্যানিং প্রিমাইসেস। প্ল্যানিং, এটা যে কেন দেয় আমি জানি না, কতবার যে আসতে দেখে এই কোশ্চেনটা চিন্তা করা যায় না। তো কি হলো এখানে, দ্য ওয়ার্ড প্রিমাইস লিটারালি mean what is stated at the outset. পাক্কা? A planner, before taking up a plan, as well as in course of preparation, has to consider certain factors which he has to face in this connection. তোমাকে আগে থেকেই কিছু, বাংলায় বলে পরিকল্পনার পূর্ব শর্ত, এরকম কিছু, মানে কিছু কিছু জিনিস তোমাকে আগে থেকেই মাথায় রাখতে হবে যদি তুমি প্ল্যান করতে চাও, তাকে বলে প্ল্যানিং প্রিমাইসেস। বুঝছো? আগে এটা মাথায় নিতে হবে। প্ল্যানার কী করছে, বিফোর টেকিং আপ এ প্ল্যান অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য কোর্স অফ প্রিপারেশন হ্যাজ টু কনসিডার সার্টেন ফ্যাক্টরস, কতগুলো ফ্যাক্টরকে ওকে দ্যাট হি হ্যাজ টু ফেস ইন দিস কানেকশন, তাকে যেগুলো বিষয়ের মধ্যে সামনে পড়তে হতে পারে এমন কথাগুলো তাকে আগে থেকে কী করতে হবে বলো, আগে থেকে মাথার মধ্যে নিয়ে নিতে হবে। দোজ আর কল্ড প্ল্যানিং প্রিমাইসেস। ক্লিয়ার না? এটা কি স্টেনার কি বলছে দেখা যাক তো, দ্য এস্টাবলিশড ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্ট অর ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ আ ফার্ম ওয়ার্কস ইজ কল্ড প্ল্যানিং প্রিমাইসেস। বা এইটুকুই বোঝা যাক, তার মানে দ্য এস্টাবলিশড ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্ট অর ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ আ ফার্ম ওয়ার্কস ইজ কল্ড প্ল্যানিং প্রিমাইসেস। পাক্কা? They are the basic assumptions for and upon which the planning process proceeds. কিছু পার্টিকুলার অ্যাজাম্পশনস থাকবে, কিছু পার্টিকুলার তোমার পস্চুরেটস থাকবে, কিছু পার্টিকুলার থট থাকবে তোমার, যে এইভাবে প্ল্যান করতে গেলে আমাকে, এই প্ল্যানটা করতে গেলে আমাকে এই সব কিছু দরকার লাগবে। দোজ আর কল্ড প্ল্যানিং প্রিমাইসেস, বা ওরকম কিছু। বাংলায় কি বাংলা আছে, বাংলা কি লিখেছে, অনুমিত বিষয়, পরিকল্পনার অনুমিত বিষয়। মানে তোমাকে বোঝাচ্ছে না, অনুমান করে নিতে হবে যে কী কী হবে, এই আইটেমগুলো কী কী আছে। ফাইন। বাবা কী সব বলেছে দেখি। 1 নম্বর হচ্ছে ট্যানজিবল প্রিমাইসেস, যেটা বস্তুগত, দ্যাট ক্যান বি টাচেবল, এমন ধরনের কোনো বিষয়। ইনট্যানজিবল প্রিমাইসেস, ইন্টারনাল প্রিমাইসেস, এক্সটার্নাল প্রিমাইসেস। তাহলে আবার বলো, ট্যানজিবল, ইনট্যানজিবল, ইন্টারনাল, এক্সটার্নাল। ঠিক আছে। কন্ট্রোলেবল অ্যান্ড সেমি কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল। বইতে আছে, ওর বইতে, বাংলা বইতে এসব আছে, নিয়ন্ত্রণযোগ্য। তারপরে এরা কি বলছে বলো, ফিক্সড প্রিমাইসেস অ্যান্ড ভ্যারিয়েবল প্রিমাইসেস। Premises of the past and future event, different levels of premises, strategic premises. Plus, these are the premises, তোমাকে ডিটেলসে পড়তে হবে, আমি শুধু টাচ করে যাচ্ছি। These are the things given here. Okay? Oh, sorry. শোনা যাচ্ছে কিনা কি জানে, দূরে চলে যাচ্ছি মুখটা মাঝে মাঝে। The planning procedure may not, don't think খুব একটা বেশি ইম্পর্টেন্ট আছে। তবু একটুখানি পড়ে নেওয়া যাক। প্ল্যানিং করতে গেলে তুমি কোন কোন স্টেপগুলো নেবে। ফার্স্ট স্টেপ বলছে, বলো, ফার্স্ট স্টেপ বলছে পারসেপশন অফ দ্য অপরচুনিটিস। বলা দরকার লাগবে না আমার কী কী অপরচুনিটি আছে সেটা যদি না দেখি তাহলে আমি নিশ্চয়ই প্ল্যান করবো না। ডিটারমিনেশন অফ দ্য অবজেক্টিভ, প্রিমিসিং অর এস্টাবলিশিং দ্য প্রিমাইসেস, আমি কোন কোন প্রিমাইসেসগুলো, অনুমিত বিষয়গুলোকে ধরবো, সেগুলো ঠিক করে নেবো। ডেটা কারেকশন করবো, অল্টারনেটিভ কোর্সগুলো দেখবো, অপশান এ, অপশান বি, অপশান সি, তিনটে রাস্তাতেই আমার যাওয়া যেতে পারে, রাইট? এগুলোকে তুমি ইভ্যালুয়েট করবে অল্টারনেটিভ কোর্সগুলোর মধ্যে।
ইভ্যালুয়েট করে দেখবে যে কোনটা বেস্ট রাস্তা হতে পারে। এছাড়া কিছু ডেরিভেশন, প্রিপারেশন অর ডেরিভেশন অফ প্ল্যান্টস অ্যান্ড সাব প্ল্যান্টস, কিছু ডেরিভেটিভ প্ল্যান হয়, মানে অরিজিনাল যে প্ল্যানটা হলো তার পাশাপাশি ছোটো ছোটো প্ল্যানগুলোকে দাঁড় করাও, তবে তোমার কাজটা হবে। শিডিউলিং করবে, যে প্ল্যানকে এফেক্টিভ করতে গেলে তোমাকে একটা টাইম টেবিল বানাতে হবে। ডিটারমিনেন্টস অফ এলিমেন্টস, কী কী এলিমেন্টস নিয়ে তুমি একটা প্ল্যান করবে, একটু আগে যেটা এলিমেন্টস অফ প্ল্যানিং পড়ছিলাম সেটা পড়তে হবে। তারপরে ইমপ্লিমেন্টেশন করবে, করে তাকে ফলো আপ করবে, তাকে কী করতে হবে, ফলো আপ করবে, মানে কি কাজ হলো কি না হলো, যেটা করতে চেয়েছিলাম সেখানেই ওই গোলের দিকে পৌঁছচ্ছি না পৌঁছচ্ছি এটা দেখতে হবে। ক্লিয়ার? দিস আর কল্ড প্ল্যানিং স্টেপস। আবার রিপিট করছি। ফার্স্টে কি বলেছে, জোরে বলো। তারপরে তারপরে ডেটা কালেকশন, ফাইন্ডিং আউট, অনেকগুলো কোর্স অফ অ্যাকশনকে তুমি ইভ্যালুয়েট লাউডে বল। ইভ্যালুয়েশন অ্যান্ড চয়েস অফ অল্টারনেটিভ, প্রিপারেশন অফ ডেরিভেটিভ প্ল্যান। ডেরিভেটিভ প্ল্যান বোঝা যাচ্ছে, মেন প্ল্যানের পাশাপাশি কিছু সাব প্ল্যান তৈরি হবে, তাকে ইংলিশে বলে ডেরিভেটিভ প্ল্যান। তুমি শিডিউলিং করবে, রাইট, ইমপ্লিমেন্টেশন করবে, আর ইমপ্লিমেন্টেশন করার পরে ফলো আপ করবে, পাকা? সো দিস আর দ্য স্টেপস অফ ওই লিমিটেশনস অফ প্ল্যানিং। পড়া থেকে না পড়া ভালো, এত কিছু পড়ে এত ভালো ভালো কথা পারবো, বলছি লিমিটেশন আছে, কোনো লিমিটেশন খুঁজবো না ওটা।